অবশেষে ভারতবর্ষের পাঠ্যপুস্তকে যুক্ত হলো আয়ুর্বেদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, যে সনাতন ধর্মের বিদ্যাকে পাশ্চাত্য শিক্ষা দ্বারা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, সেই বিদ্যার উত্থান হয়ে গেল ভারতবর্ষে। এবার থেকে প্রতিটি ভারতবর্ষের সন্তান প্রতিটি বিদ্যালয়ে, প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি ইউনিভার্সিটিতে আয়ুর্বেদ বিদ্যা তারা গ্রহণ করবে। আপনারা রিপোর্টে দেখতে পাচ্ছেন যে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে আয়ুর্বেদকে সমস্ত পাঠ্যপুস্তকে যুক্ত করে দেয়া হলো। আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রতিটি মানুষ ডিপ্রেশনে ভুগছে, হার্ট অ্যাটাকে ভুগছে, ডায়াবেটিসে ভুগছে, বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভুগেই চলেছে। ঠিক এই সমস্ত রোগের অবসান ঘটতে চলেছে আগামী প্রজন্মের মধ্যে এবং আমাদের মধ্যেও, কারণ এই আয়ুর্বেদ সনাতন ধর্মের বিদ্যা, বেদের জ্ঞান আমাদের শেখায় যে কিভাবে প্রাকৃতিক উপায়ে বেঁচে থাকতে হবে, কিভাবে যে 12 মাস বিভিন্ন ঋতু আসে, সেই ঋতুতে কি গ্রহণ করতে হবে, কি বর্জন করতে হবে, যেটা আমরা এই বর্তমানে পাশ্চাত্য শিক্ষা যেটা চলছে তার মধ্যে আমরা দেখতে পাই না। মানুষ অধঃপতনের দিকে এগিয়ে চলেছে এই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে। এইবার বলছি কোন কোন বিষয়ে ফোকাস দেওয়া হচ্ছে। আমাদের যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে চলেছে বীর্যপাত করে নেশা ভাঙের মাধ্যমে, সেই দিকটা কঠোরভাবে ফোকাস দেওয়া হচ্ছে, যাতে ব্রহ্মচর্য তারা পালন করে এবং নেশা ভাঙ করলে কি ক্ষতি হতে পারে সেটার দিকে খেয়াল করা হচ্ছে। আর আয়ুর্বেদ উপায়ে কিভাবে নেশা ভাঙকে ত্যাগ করানো যাবে সেদিকেও লক্ষ্য দেওয়া হচ্ছে। দ্বিতীয়, মানুষ যে ডিপ্রেশনের মধ্যে ভুগছে, মানসিক চিন্তাতে ভুগছে, দুশ্চিন্তার মধ্যে থাকছে, এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেই দিকেও ফোকাস দেওয়া হচ্ছে। তৃতীয়, বিভিন্ন রোগ ব্যাধি আমাদেরকে যেমন আঁকড়ে ধরেছে, সেই দিকে কিভাবে আয়ুর্বেদ উপায়ে, প্রাকৃতিক উপায়ে সেগুলোকে বিনাশ করা যাবে সেই দিকেও ফোকাস দেওয়া হচ্ছে। আপনারা অ্যালোপ্যাথি ওষুধ কিনবেন, দেখবেন যে সাইড ইফেক্টস আছে, প্রত্যেকটা ওষুধের পেছনে লেখা থাকে, কিন্তু আমাদের এই সনাতন ধর্মের বিদ্যা এতটাই সুন্দর, এর কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক সেই কারণেই এই বিদ্যা ভারতবর্ষের প্রতিটা পাঠ্যপুস্তকে যুক্ত হয়ে গেল। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।